আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্নিং ট্রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টু ডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। বলা যেতে পারে যে এবারে তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা, তো আজকে এই ইংলিশ পরীক্ষা যারা যারা দিবা তাদের জন্য খুবই কার্যকরী হবে, বিশেষ করে রাইটিং পার্টের ক্ষেত্রে। রাইটিং পার্টে তোমাদের ম্যাক্সিমাম 50 মার্কস, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কস হচ্ছে 50। তো এই 50 মার্ক তোমাদের রয়েছে রাইটিং পার্টে। আর রাইটিং পার্টে তোমরা কীভাবে প্রত্যেকটা বিষয়ে, ঠিক আছে, তোমরা 10 মার্ক করে তুলতে পারো, সেই টেকনিকগুলো আমি দেখাবো। তার ধারাবাহিকতায় আজকে আমি অ্যাপ্লিকেশন রাইটিংয়ের টেকনিকটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। একেবারে কিভাবে তোমরা একটি মাত্র টেকনিক ব্যবহার করে 1 থেকে 20টি অ্যাপ্লিকেশন তোমরা অনায়াসে লিখতে পারো, ঠিক আছে। তো আমি একেবারে সরাসরি একেবারে ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা যারা দেখতেছো বা যারা যারা আজকের এই ক্লাসটিতে জয়েন হয়েছো, ঠিক আছে, তোমরা অবশ্যই কী করবা, খাতা কলম সঙ্গে নিও এবং সঙ্গে সঙ্গে নোট করে রাখো, ঠিক আছে। তাহলে তোমরা উপকৃত হবা। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে এখান থেকে এই টেকনিক ব্যবহার করেও 10 মার্ক তোলা যায়, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো সর্বপ্রথম অ্যাপ্লিকেশন রাইটিংয়ে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, যে সর্বপ্রথম আমরা ডেট লিখব, ঠিক আছে। এইভাবে ডেট লিখব, ডেট লিখবো, অর্থাৎ যে তারিখে আমরা অ্যাপ্লিকেশনটা লিখতেছি এটা ডেট দিব, ঠিক আছে। এরপরে আমরা দিব দা প্রিন্সিপাল, ঠিক আছে, দা প্রিন্সিপাল লিখব। এরপরে আমরা লিখব কলেজের নাম। আর কলেজের নামটার ক্ষেত্রে সর্বদা তোমার চেষ্টা করবা আনকমন একটা কলেজের নাম দেওয়ার জন্য, যে কলেজটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। আমি দিয়েছি এখানে লার্নিং কলেজ, লার্নিং কলেজ। কলেজের অবশ্যই ঠিকানাটা দিবা, ঠিক আছে। তো আমি এখানে মিরপুর দিলাম, মিরপুর, ঢাকা। তোমরা প্রথম অক্ষরটা বড় হাতের দিবে এবং দ্বিতীয় অক্ষরটা বড় হাতের দিবে, ঠিক আছে। ক্যাপিটাল লেটার ব্যবহার করবা। এরপরে তোমরা অবশ্যই এই লাইন বরাবর তোমরা কি সাবজেক্ট লিখবা, ঠিক আছে। তো আমি এখানে সাবজেক্ট লিখে দিলাম। সাবজেক্ট অবশ্যই লিখবা পেয়ার ফর সেট আপ এ। এখন এই যে পেয়ার ফর সেট আপ এ, ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। সেট আপ এ এখন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো মূলত এই ফরম্যাট দ্বারা তোমরা লিখতে পারবা, ঠিক আছে। কোন কোন অ্যাপ্লিকেশনগুলো, যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের কলেজের মধ্যে প্রয়োজন, যেমন হতে পারে ব্লাড ডোনেশন ক্লাব, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে। তারপরে শহীদ মিনার স্থাপন, কমন রুম, কম্পিউটার ক্লাব, ঠিক আছে। তারপরে ক্যান্টিন, কলেজ হোস্টেল, এই যে ধরনের যে বিষয়গুলো তোমাদের প্রয়োজন, আর্লি নিডেড, ঠিক আছে, যে বিষয়গুলো আসবে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই এই টেকনিকটা দ্বারা লিখতে পারবা, ঠিক আছে। তো আমরা আর একটা বিষয় দ্বারা, মানে একটা এক্সাম্পল দ্বারা করাচ্ছি, কেননা এই এক্সাম্পলটা কিন্তু সবচেয়ে বেশি তোমাদের ডিগ্রিতে আসে বা পরীক্ষাতে আসে, ঠিক আছে। সে বিষয়টা কি, ক্যান্টিন, ঠিক আছে। মনে রাখবা হোস্টেল আর ক্যান্টিন, ঠিক আছে, এই দুটো কিন্তু বেশি দেয়। তো আমরা ক্যান্টিন দিয়ে করাচ্ছি, ক্যান্টিন, ঠিক আছে। তাহলে আমাদের সাবজেক্ট হলো পেয়ার ফর সেট আপ এ ক্যান্টিন, সেট আপ এ ক্যান্টিন, ঠিক আছে। এখন আমরা লিখব স্যার। স্যার লেখে অবশ্যই কমা দিতে হবে, ঠিক আছে। স্যার এর সোজায় লিখবো আমরা উই বিগ মোস্ট, উই বিগ মোস্ট রেসপেক্টফুলি, ঠিক আছে, রেসপেক্টফুলি টু
start that. To start that, we be most respectfully to state that we are a student of your কলেজ। তোমরা অবশ্যই নোট করে নাও যারা যারা দেখতেছো, ঠিক আছে? কেননা এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু ফুল 10 মার্ক তোমরা কাজ করতে পারবা, ঠিক আছে? কোনো প্রকার মার্ক কাটার মতন কোনো সুযোগ নেই। আমি তোমাদের উদাহরণ সহ এবং বাংলা অর্থ সহকারে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? তোমরাই ডিসাইড করবা যে আসলে এটা দ্বারা 10 মার্ক পাওয়া যেতে পারে কিনা, ঠিক আছে? We beg most respectfully to state that we are স্টুডেন্ট অফ ইউর কলেজ, ঠিক আছে? তাহলে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনার কলেজেরই অধ্যয়নরত ছাত্রছাত্রী, ঠিক আছে? এখন এরপরে আসতেছে উই আর আওয়ার, সরি এখানে বলবে আওয়ার কলেজ ইজ রেপুটেড, ঠিক আছে? রেপুটেড তার মানে এখানে ফুল স্টপ এইটুকু অংশ, ঠিক আছে? তাহলে আওয়ার কলেজ ইজ রেপুটেড তার মানে আমাদের কলেজের সুনাম আছে। আমরা এটা কিন্তু প্রশংসা করতেছি, কেননা এই অ্যাপ্রিসিয়েশনটা কার কাছে লিখবো? দা প্রিন্সিপালের কাছে লিখতেছি, ঠিক আছে? তাহলে আমি প্রিন্সিপালের কাছে একটা আবেদন করার জন্য লিখতেছি, ঠিক আছে? কি আবেদন? ক্যান্টিন আবেদন। ক্যান্টিন আমাদের প্রয়োজন, এই জন্য আমি বাংলায় যাকে বলে কাম মারতেছি। আমার কলেজ ইজ রেপুটেড তার মানে আমাদের কলেজের একটা কি সুনাম রয়েছে, ঠিক আছে? তো আমাদের কলেজের একটা কি সুনাম রয়েছে। এরপর আমরা লিখব উই হ্যাভ মেনি promising student and ঠিক আছে? and the result of our college. তো আমরা এখন লিখলাম পরের লাইনে যে we have many promising students and the result of our college, ঠিক আছে? is good. College is very good. তার মানে বলা হচ্ছে এখানে যে আমাদের কলেজে অনেক প্রতিষ্ঠিত ছাত্রছাত্রী রয়েছে এবং তাদের রেজাল্ট অনেক ভালো, ঠিক আছে? তাদের রেজাল্ট অনেক ভালো। এরপরে আমরা আরেকটি প্রসঙ্গ এখানে জড়িয়ে দেব, ঠিক আছে? যে এখানে আমরা দেব আওয়ার কলেজ হ্যাজ মডার্ন ফ্যাসিলিটিস, ঠিক আছে? মডার্ন ফ্যাসিলিটিস আমাদের কলেজে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। আমাদের কলেজে কি রয়েছে? আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে? এই যে আমরা দেখলাম যে আমাদের কলেজের সুনাম রয়েছে,
আমাদের কলেজের ছাত্রছাত্রী অনেক ভালো, তাদের রেজাল্ট অনেক ভালো। এরপরে লিখলাম কি আমাদের কলেজ অনেক মডার্ন সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, যে মূল সমস্যাটা কি, সমস্যাটা ক্যান্টিন, ক্যান্টিন নেই, ক্যান্টিন স্থাপনের জন্য আমাদেরকে আবেদন করতে হবে। বাট আমরা লিখব বাট but it is a matter, it is a matter, but it is a matter with great show, ঠিক আছে, matter great with great show that there is no key ক্যান্টিন। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন আমাদের সমস্যার কথাটা এখানে উপস্থাপন করলাম। কি করলাম, যে আওয়ার কলেজ হ্যাজ মডার্ন ফ্যাসিলিটিস, আমাদের কলেজে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, বাট ইট ইজ এ ম্যাটার, কিন্তু একটা মারাত্মক সমস্যা আসছে, যে আমাদের কলেজে কি নেই, ক্যান্টিন নেই। ঠিক আছে, তো আমরা এই ক্যান্টিনটা এখানে বসাবো, ক্যান্টিন। ঠিক আছে, ইন আওয়ার কলেজ, ক্যান্টিন ইন আওয়ার কলেজ। ঠিক আছে, মানে আমাদের কলেজের মধ্যে এই ক্যান্টিনটা নেই। তাহলে আমরা খালি সমস্যাটা এখানে উপস্থাপন করলাম। এখন সমস্যাটার পিছনে আমাদেরকে যুক্তি দিতে হবে যে কেন আমাদের এই ক্যান্টিনটা প্রয়োজন। ঠিক আছে, এখন তোমরা যারা এই পর্যন্ত লিখেছো খাতায়, তারা অবশ্যই লিখেছো, আর যারা লেখো নাই দ্রুত এই অংশটুকু লিখে নাও। আমি এটা মুছে দিয়ে উপরে লিখবো। আশা করি তোমরা লিখেছো। আমি প্রথমে এগুলো মুছে দিলাম। এখন আমরা লিখব নাও এ ডে। ঠিক আছে, নাও এ ডে এ ক্যান্টিন। ঠিক আছে, আমরা লিখব কি এ ক্যান্টিন, আমরা এটা মার্ক করে দিচ্ছি, এ ক্যান্টিন। তার মানে এই জায়গাটা যে বিষয়গুলো আসবে কলেজের মধ্যে স্থাপন করতে, শুধু এই ক্যান্টিনের জায়গায় তোমরা সেই বিষয়গুলো বসিয়ে দিবা। এ ক্যান্টিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল। ঠিক আছে, নাও এ ডে এ ক্যান্টিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল। ঠিক আছে, of our college, ঠিক আছে, তো এইটুকু লিখে নাও, আমরা নিচেরটুকু মুছাই দেব। আমরা এই পর্যন্ত মুছে দিলাম। তোমরা যারা যারা লেখো নাই অবশ্যই পজ করে লিখবা। এখানে এরপরে লিখবো নো কলেজ is complete
নো, তো আমরা লিখলাম নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট। ঠিক আছে, তার মানে নাও এ ডে এ ক্যান্টিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কলেজ। নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট, তার মানে এখনকার দিনে একটা কলেজে ক্যান্টিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এটা ছাড়া একটা কলেজ একটা কি সম্পূর্ণ হয় না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক আছে, এরপরে লিখতে হবে আওয়ার স্টুডেন্ট আর অলসো ভেরি মাচ। এরপরে লাইনে দেব আওয়ার স্টুডেন্ট ভেরি ইন্টারেস্টেড। ঠিক আছে, ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। ঠিক আছে, তার মানে বোঝানো হচ্ছে যে এই ক্যান্টিনটার ক্ষেত্রে আমাদের কলেজের সকল ছাত্রছাত্রী খুবই আগ্রহী। ঠিক আছে, ক্যান্টিন রাখতে অবশ্যই এখানে ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, সো উই নিড এ ক্যান্টিন। ঠিক আছে, এরপরে লিখতে হবে সো উই নিড এ এখানে শূন্যস্থান থাকবে, তো অবশ্যই তোমরা এখানে ক্যান্টিন লিখবা। ক্যান্টিন ইন আওয়ার কলেজ, ইন আওয়ার কলেজ। ঠিক আছে, তার মানে সুতরাং আমাদের একটা ক্যান্টিন খুবই প্রয়োজন। ঠিক আছে, এরপর বাকি যে অংশটুকু, ঠিক আছে, আমি বাকি অংশটুকু তোমাদেরকে দেখাই দিচ্ছি। অবশ্যই এই যে আমি এখানে রেড কালার দিয়েছি, অবশ্যই এইখানে তোমরা যে 20টি অ্যাপ্লিকেশন আসবে, এই 20টি অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে একটু পরেই, তার মানে স্যারকে বা প্রিন্সিপালকে আমরা এই বিষয়টা জানিয়ে দিলাম, রাইট? তো এখন এই বিষয়টা কিন্তু আমাদের স্টেপটি শেষ। এখন সর্বশেষ যে স্টেপটি আছে সেটি আমরা এখন লিখব, সেটি সবারই জানা রয়েছে, তারপর আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে যে মে, আমরা এই বরাবর কিন্তু লিখবো। ঠিক আছে, এই বরাবর লিখবো যে মে, অবশ্যই এটা বড় হাতে লিখতে হবে। মে উই therefore prayer and hope that you will be kind enough। ঠিক আছে, kind enough to grant our prayer। ঠিক আছে, and of living thereby। ঠিক আছে, তো এইটুকু কিন্তু তোমরা সবাই জানো। তারপরে আমি তোমাদেরকে লিখে দিলাম কিভাবে লিখতে হবে। মে উই দেয়ারফর প্রেয়ার হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার এন্ড ওবলিং দেয়ারবাই। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা লেখার পর আমরা কি লিখবো? উই রিমেন স্যার। ঠিক আছে, এখানে লিখবো সো দ্যাট উই রিমেন স্যার। ঠিক আছে, স্যার লেখার পর দ্য স্টুডেন্ট অফ
the student student of কি লার্নিং কলেজ এই বন্ধু হচ্ছে বিষয়। দেখো খুব ইজিলি কিন্তু আমি তোমাদের এই ফরম্যাটটি দিয়ে দিলাম। তো এই ফরম্যাটটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং ফরম্যাট। এটা হচ্ছে 1। এই ফরম্যাটটা অ্যাপ্লিকেশন রাইটিং ফরম্যাট 1। তো সেম ওয়েতে আমি অ্যাপ্লিকেশন রাইটিং ফরম্যাট 2 দেব। এটা প্রথম ক্লাসে দিলাম তোমাদের, ঠিক আছে? প্রথম ক্লাসে কি দিলাম? এটা দিলাম 1 দিলাম, এবং দ্বিতীয় ক্লাসে আমি 2 দেব। এই দুইটা ক্লাস যদি তোমরা সম্পূর্ণ করো, আজকের ক্লাসটা যারা করলা, এর পরের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণভাবে করো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রকার সমস্যা থাকবে না। তোমাদের 50 মার্কের এখানে 10 মার্ক কমন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিই, এই ক্যান্টিনের জায়গায় তোমরা কি কি বসাতে পারবা সেটি আমি নোট করেছি, সেটি এখন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে? তোমরা এই ক্যান্টিনের জায়গায় কি কি বসাতে পারবা সেটা আপনি ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরি ক্লাব, কমন রুমস, কম্পিউটার ক্লাব, লাইব্রেরি, অডিটোরিয়াম, শহীদ মিনার, নিউজ পেপার অ্যান্ড, ঠিক আছে? তারপর আছে বিএনসিসি অ্যান্ড রোভার স্কোয়াড ইউনিট, তারপরে কম্পিউটার ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব, ব্লাড ডোনেশন ক্লাব, লাইব্রেরি ক্লাব, ঠিক আছে? এরপর কলেজ হোস্টেল সহ যে সকল বিষয়গুলো তোমার পরীক্ষায় আসবে এই বিষয়গুলো লিখতে হবে। মোট কথা হলো যে তোমাদের কলেজে কি কি প্রয়োজন, ঠিক আছে, কি কি স্থাপন করতে হবে, কি কি ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন, এই সকল বিষয় যদি তোমাদের এক্সামে আসে, তাহলে এই বিষয়গুলো তোমরা অনায়াসে কিন্তু অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো আমি আশা করি তোমাদের ক্লিয়ার করে জানিয়ে দিলাম। আমি সেকেন্ড ক্লাসে বাকি ফরম্যাটটা নিয়ে হাজির হবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসটি শেষ করতেছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।